তাই বক্তব্য শোনার জন্য আমি বিনীতভাবে সবাইকে অনুরোধ করছি। কেউ হাই হুল্লোড় করবেন না, জাযাকাল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله. أما بعد، فإن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فيا عباد الله، প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদের সৃষ্টি করেছেন এক বিন্দু তুচ্ছ পানি থেকে, তারপরে এই পৃথিবীতে প্রেরণ করেছেন সুন্দরতম অবয়বে নর এবং নারী হিসেবে। আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম নাযিল হন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার পরে পৃথিবীতে আর কোন নবী রাসূল আগমন করবেন না, যিনি ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, হাবিবুল্লাহ, নবিয়ুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আফসোস তাদের জন্য যারা আমাদের জন্ম দিয়ে ছেড়ে দিয়েছে 50 বছরের জীবনের প্রতিযোগিতায়। তাদের জন্য আফসোস, যারা আমাদের সবচাইতে আপন হওয়ার পরও অনন্ত জীবনে আমরা জান্নাতে নাকি জাহান্নামে যাব সে সম্পর্কে আমাদের ধারণা এবং গুরুত্ব দেয়নি। এই আফসোস আমাদের পিতামাতার জন্য, যারা অমানুষের মতো পরিশ্রম করছে, করে যাচ্ছে, দিন রাত এক করে দিচ্ছে, বছরের পর বছর বিবাহিত হওয়ার পরেও ব্যাচেলার জীবন কাটাচ্ছে, বউ এখানে, বাচ্চা এখানে, ও বিদেশে। কেন? এই বাচ্চা যাতে ইংরেজি বলতে পারে, এই বাচ্চা যাতে 50-60 বছর বেঁচে থাকবে, তার এই 50-60 বছরে যাতে নেতা হইতে পারে, নেত্রী হইতে পারে, ডাক্তার হইতে পারে, ইঞ্জিনিয়ার হইতে পারে, শিক্ষক হইতে পারে, শিক্ষিকা হইতে পারে, চাকর হইতে পারে, চাকরানি হইতে পারে। এই একটা উদ্দেশ্যে তাদের পুরো জীবন তারা শেষ করে দিচ্ছে। তাদের পাঁজরের হাড় থেকে বেরিয়ে আসা এক ফোঁটা পানি যেটা তুচ্ছ, যে কেউ ঘৃণা করে, যিনি ওই এক ফোঁটা পানি থেকে রক্ত, মাংস, হাড্ডি দিয়ে সুন্দর করে পৃথিবীতে প্রেরণ করেছে, একেবারে নরম শিশু হিসেবে, তারপর যৌবনে উপনীত করে শক্তিশালী, তারপর বৃদ্ধে পরিণত করে দুর্বল করে নিয়ে চলে গেছে কবরে। ওনার বিষয়ে সতর্ক করেনি যারা, তাদের জন্য আফসোস।
আফসোস এখানকার প্রত্যেকটা মিথ্যেবাদী মুসলিমদের জন্য, যারা মুস্তাফা আলাইহিস সালামের ভালোবাসায় শুধু মিছিল মিটিং করে, সালাত এবং দাঁড়ি করে না। আফসোস মিথ্যেবাদী প্রতারকদের জন্য, যারা মুসলিমদের ভালোবাসায় রাস্তায় নেমে শুধু চিল্লে। আমি আবারও বলি, যদি আমি ভালো মুসলমান হই আর প্রতিবাদ করি এক বিষয়, যদি আমি নিজেই ইসলামের ক্ষতি করি আবার ইসলামের পক্ষে প্রতিবাদে নামি, তাহলে এটা হচ্ছে মুনাফিকি। আরেক বিষয়, আফসোস এখানে বসে থাকা প্রত্যেক দাড়ি কাটা লোকের জন্য, যাদের কাছে কোনো ব্যাখ্যা নেই এই দাড়ি কাটা তার কি উপকার হয়েছে। প্রত্যেকটা টাকনোর নিচে প্যান্ট পরা যুবকের জন্য আফসোস, যে বেনিফিট বলতে পারবে না, মাত্র একটা বটন দিলে অথবা 3 ইঞ্চি ছোট করে ফেললে টাকনোর উপরে প্যান্টটা উঠে যেত, লুঙ্গিটা উঠে যেত, পাঞ্জাবিটা উঠে যেত। ও উঠায়নি, অবহেলা করেছে, ও গুরুত্ব দেয়নি মুস্তাফা আলাইহিস সালামের কথায়, যেখানে তিনি বলেছে আল্লাহ 3 ব্যক্তির সাথে কিয়ামতে কথা বলবে না, দয়ার দৃষ্টিতেও তাকাবে না। এই টাকনুর নিচে যার প্যান্ট থাকে তার সাথে, এর মধ্যে একজন। যে যুবক এটাকে গুরুত্ব দেয়, আফসোস লাগে উপস্থিত যুবকদের জন্য, যারা তাদের মা এবং বাবাকে আল্লাহ হিদায়াত দান করুন। তাদের বাবা মা তাদেরকে প্রতারণা করেছে, তারা প্রতারিত নিজ পিতা মাতা থেকে, তাদের উপায় নেই, যাবে কোথায় তারা? তারা বাংলা বলতে পারে, ইংরেজি বলতে পারে, উর্দু বলতে পারে, চাইনিজ বলতে পারে, পারে না শুধু আরবি। ওর বাবা বলছে ওর মেধা কম, চেষ্টা করেছি, পড়তে পারিনি, কোরআন শিখতে পারেনি। অথচ ওই একই ছেলে ইংরেজি বলে, বাংলা বলে, উর্দু বলে, হিন্দি বলে, চাইনিজ বলে, জাপানিজ বলে, পর্তুগিজ বলে। একই ছেলে আরবি বলে আরব দেশে গিয়ে ভাষা হিসেবে, কোরআন শিখতে পারেনি। বাপমা বলছে যে ওর মাথায় জ্ঞান কম। এই যুবকগুলো যে কি হবে আল্লাহই জানে। তারা প্রতারিত নিজ পিতা মাতা থেকে, তাদের প্রতারণার দায় তাদের পিতা মাতা। এই যুবক নিজে বড় হওয়ার পরে নিজ চেষ্টায় ব্যবসা করে, চাকুরি করে, দিনমজুরি করে, উপার্জন করে, বন্ধু বান্ধবী ঠিক করে, এ শহর থেকে ওই শহরে যায়, জয় করে বহু মানুষের হৃদয়। কিন্তু সে শুধু এ সিদ্ধান্ত নিতে পারে না যে কোরআন শিখতে হবে। কেন? কোরআন হচ্ছে ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী। জান্নাতে যেতে হলে জানতে হবে, জানতে বাধ্য, আদারওয়াইজ যাবে কিভাবে? কোন পথে জান্নাত আছে? ও যদি বুঝতো সুবহানাল্লাহ একবার বললে আসমান আর জমিনের খালি জায়গা নেকিতে পূর্ণ হয়, ও যদি এটা হাদিস পড়তো, জানতো আলহামদুলিল্লাহ একবার বললে হাসরের মাঠে দাঁড়িপাল্লা ভালোর দিকে ভারী হয়ে যাবে, ও যদি কোরআন সুন্নাহ পড়তো, জানতো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দুরূদ পড়লে একবার রহমত নাজিল হয় 10টা, গুনাহ মাফ হয় 10টা, নেকি হয় 10টা, মর্যাদা বৃদ্ধি হয়। তাহলে না ও বুঝতো জান্নাত কত সোজা। ও যদি কোরআন হাদিস পড়তো, জানতো ফজরের 2 রাকাত সুন্নত, দুনিয়া আর দুনিয়াতে যা আছে, ফজরের 2 রাকাত সুন্নত, দুনিয়া আর দুনিয়াতে যা আছে তার চাইতে উত্তম। তার মানে আখিরাতে মিজানের পাল্লায় যে যার 2 রাকাত ফজরের সুন্নত থাকবে, আর যে ব্যক্তি এই পুরো পৃথিবীর স্বর্ণ, হীরা, মতি, মাণিক্য, টাকা পয়সা, জায়গা জমি, যত কিছু আছে পৃথিবী আর পৃথিবীতে যা আছে সম্পদ, সবকিছু যদি এক পাল্লায় রাখে,
ফজরের 2 রাকাত সুন্নত যদি এক পাল্লা রাখে, ফজরের 2 রাকাত সুন্নতকে মুস্তাফা আলাইহিস সালাম বলছে উত্তম। ও যদি কোরআন সুন্নাহ পড়তো তাহলে নাও জানতো সকালবেলা 8টা বাজে ঘুম থেকে উঠে সালাত বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে, রাত 11টায় ঘরে ফিরে 60 বছর এভাবে জীবন যাপন করে কি অর্জন করা যায়। আর আল্লাহর অনুগত্য করে ফজরে 5টায় উঠে 2 রাকাত সুন্নত পড়ে কি অর্জন করা যায়। ওর বাপ মা যদি ওকে শিখাইতো, ও জানতো আফসোস এই যুবক প্রতারিত নিজ পিতা মাতা থেকে, নিজ জন্মদাতার, নিজ গর্ভধারিণী থেকে। এ বাচ্চার এই সর্বনাশের দায় বাচ্চার বাবা মার। এ বাচ্চার বাবা মা কিভাবে পার পাবে? যে যার বাচ্চাকে যা শিখাইছে তা হয়েছে, কম বেশি সব পারছে, শুধু পারে না কোরআন পড়তে, কোনদিন পড়েনি হাদিস, শুধু পারে না আরবি। ও নিজ পিতা মাতাকে সম্মান করে না, ও তো আল্লাহকেই চেনে না। কে ওকে শিখাবে পিতা মাতার গুরুত্ব কি? কে শিখাবে? আফসোস ও প্রতারিত ওর নিজ পিতা মাতা থেকে। এত বড় ধোঁকা ফেরাউন তার বাচ্চাকে দিছে কিনা সন্দেহ আছে। এত বড় ধোঁকা নমরুদ তার বাচ্চাকে দিছে কিনা সন্দেহ আছে। ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার বাপ ওনাকে নিজ মূর্তিগুলোর দিকে ডাকতো ইবাদত করার জন্য, অথচ এখানকার ইনাদগঞ্জের পিতা মাতা না নিজে তার রবের ইবাদত করে, না নিজ সন্তানকে ডাকে। 7টা বাজে কোচিংয়ে রাখে, 5টায় ফজরে নিজেও ঘুমিয়ে থাকে তার বাচ্চা সহকারে। আপনারাই তো ঘুমিয়ে থাকেন, ঠিক বলছেন, লজ্জা লাগে না? লজ্জা হওয়া উচিত। শরম উঠে গেছে। আমি ভাবছি সিলেটের মানুষ ঢাকা থেকে অনেক দূর, অনেক দূরের শহর, লজ্জা শরম আছে। আপনি দেখি নিজ কৃতকর্মে স্বীকারোক্তি দিচ্ছেন হাসি মুখে। লজ্জা করা উচিত আপনার। আমার লজ্জা লাগছে বলতে, বিশ্বাস করেন আমার খারাপ লাগছে বলতে। ছেলেগুলো দূর দূরান্ত থেকে শুনতে আসছে আমাকে, জামশেদ ভাই আসবে কিছু একটা কথা বলবে, নিজে ইয়াংদের নিয়ে কথা বলবে, ইয়াংদের প্রবলেম বুঝবে, হয়তো এই আশা করে বাচ্চাগুলো আসছে। কিন্তু আমার তো খারাপ লাগছে ওর বদনাম করতে। কি করবো আমি? কি করবো আমি বলেন? এই বাচ্চা আজকে এই ওয়াজ শুনছে, ও ধরে নিয়েছে আগামী বছর শীতকালে 365 দিন পরে আবার এখানে আরেকবার আসবে। আর কোন ধর্মীয় শিক্ষার প্রয়োজন নাই। এটাই ওর ধারণা, এটাই ও লালন করে। দেখেন না ওয়াজ মাহফিলের আয়োজকদের বেশিরভাগই দাঁড়িয়ে টাকা, ভীমরতি, হিপোক্রেসি, বিভ্রান্ত। ইসলাম নিয়ে যারা চিল্লাচিল্লি করে, নিজেকে যারা দায়ী মনে করে, হক প্রচারক মনে করে, তারা পর্যন্ত প্রকাশ্যে সুন্নাহকে জবাই করে, প্রকাশ্যে ঝগড়াঝাটিতে লিপ্ত হয়, প্রকাশ্যে বেনামাজি হয়ে ঘুরে। তারা পর্যন্ত আমাদের কি অবস্থা বলেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমি বেশি কিছু বলবো না, আমি ভালো কথা বলতে পারি না। তুমি যদি বলো যে বলতে, আমি বক্তব্য শেষ করে দেবো। এখন যদি তুমি বলো যে কিছুক্ষণ বলতে, তাহলে তোমার বদনাম ছাড়া কিছু করতে পারবো না। আমি, আমার পক্ষে সম্ভব নয়। বলে দেবো এখানে আসছো, ফেরেশতা ঢেকে আছে আকাশ পর্যন্ত, আছে হাদিস, ঠিক আছে, কিন্তু তুমি কি এটা জেনে এসেছো এখানে? বলো তুমি কি এটা জেনে এসেছো যে আমি এই ইসলাম শিক্ষার এখানে যাব? তাইলে কি হবে? ফেরেশতা আমাকে ঢেকে রাখবে আসমান পর্যন্ত। আল্লাহ জিজ্ঞেস করবে এরা কারা, কেন এসেছে? অথচ আল্লাহ নিজেই জানে। তারপর ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে, ফেরেশতারা বলবে যে এরা আপনার বান্দা, আপনার দিন শিখতে আসছে। তোমরা কি এটা জেনে এসেছো এখানে? জেনে আসলে তোমরা এসেছো, তোমাদের কোন একজন বক্তাকে পছন্দ, তার কথা বলার আন্দাজ ভালো, তাকে দেখতে এসেছে, তাকে শুনতে এসেছে। ইসলাম শিখতে আসলে, ইসলাম শিখতে আসলে ডক্টর সাইফুল্লাহ স্যারের যখন এখানে বক্তব্য দিচ্ছিল, তখন তোমরা নিস্তব্ধতা অবলম্বন করে চুপ করে শুনবা। তোমরা ভেবেছো আমার জন্য এসে দাঁড়িয়ে যাবার আমি তোমাদের বাহবা বলবো। যেদিন আমি তোমাদের এইসব তোষামুখ মেনে নিয়ে খুশি হয়ে যাব, সেদিন তোমরাও আমাকে পছন্দ করবে না। আমাকে তোমরা এই জন্যই পছন্দ করো কারণ আমি চেষ্টা করি আমার বিরুদ্ধে গেলেও সত্য কথা বলবে অথবা চুপ থাকতে।
এটা আমি চেষ্টা করি। তো যাই হোক, বলবো তোমাদের বিরুদ্ধে যাবে, ঠিক আছে। যেহেতু এখানে বেশিরভাগ অধিকাংশ তোমরা যুবক এসেছ, তাই তোমাদের নিয়েই কথা বলি, সেটাই ভালো হবে। তবে তোমাদের একটা কথা বলে রাখি, এই ইনাদগঞ্জে কি একটা সময় সিনেমা হল ছিল? ওকে। এই ইনাদগঞ্জে কি একটা সময় ওপেনে এত গান বাজনা ছিল? ছিল না? আচ্ছা, এই ইনাদগঞ্জে কি মেয়েরা প্যান্ট শার্ট পরে এখন যতটুকু দেখা যায়, তোমার দাদির যুগে কি এতটুকু ছিল? তাহলে তোমাকে ছোট্ট একটা গল্প বলি, শোনো, তুমি তাহলে বুঝবা। সবার আগে ইহুদি নাসারারা আমাদের এই দেশ থেকে যারা ওইসব দেশে গিয়েছিল, তারা ওখান থেকে বেপরদা হয়ে এই দেশে এসেছিল, আর বেশিরভাগ বসবাস করতো ঢাকা শহরে। কোথায়? তুমি দেখো না, প্যান্ট শার্ট পরা মানুষগুলো, মেয়েগুলো যখন ভোটের জন্য তোমাদের সামনে আসে বোরকা পরে আসে, দেখছো? তুমি দেখো না, ইসলাম নিয়ে বদনাম করা লোকগুলো যখন ভোটের জন্য আসে টুপি মাথায় দিয়ে আসে, দেখো না? ওরাই আবার মন্দিরে গিয়ে বলে যে মা কালী, দুর্গা দুর্গা। ইউরোপের অথবা পশ্চিমা বিশ্বে যারা গিয়ে উলঙ্গ যদি পতিতাও ছিল, এই দেশে আসার পরে তার হাজবেন্ড, তার বয়ফ্রেন্ড তাকে বোরখা পরা নিয়ে আসতেছে, আদারওয়াইজ এই সমাজ অ্যাকসেপ্ট করতো না। বুঝছো না? বলে না? দেখো আজকে ইনাদগঞ্জে তুমি বলছো, আমি বলছি, মেয়েরা স্কুল হচ্ছে কো-এডুকেশন, মেয়েদের ছেলেদের পাশাপাশি বসা, স্কুল ড্রেসই হচ্ছে প্যান্ট আর জামা। দেখতে পেয়েছো এটা? অপেক্ষা করো, তোমার এই ধূমপান প্রকাশ্যে 20 years এর মধ্যে তোমার এলাকার মেয়েরা রাস্তায় হেঁটে সিগারেট খাবে। আস্তে কথা, ঠিক ঠিক বলিও না তো বেশি। তুমি দেখো না, একসময় তুমি প্যান্ট শার্ট পরতে, পাঞ্জাবি ছেড়ে দিয়ে পরো, জায়েজ আছে, ঢিলে ঢালা হইলেই চলে। জরুরি না যে পাঞ্জাবি করতে হবে, কেউ কোনো মায়ের বেলা প্রমাণ করতে পারবে না যে পাঞ্জাবি করতে হবে, জায়েজ, ঢিলে ঢালা হইলেই চলে। বুঝছো না? বুঝো না? বাট তুমি দেখো না, একসময় ছেলেরা মেয়েদেরকে প্রতারণা করতে মোবাইলে, এখন মেয়েরাও শুরু করছে। দেখো না, একসময় ছেলেরা অযথায় মেয়েদেরকে তালাক দিয়ে দিত, এখন দেখো না মেয়েরা জামাই বিদেশ, নিজের জামাইকে ডিভোর্স দিয়ে আরেক জায়গায় চলে গেছে। দেখো না? তাহলে তুমি কেন ভয় পাচ্ছ না আরেকজনের বোনের ইজ্জত নষ্ট করতে? প্রকাশ্যে ভাবে নেশা, জুয়া, এগুলোতে লিপ্ত হতে কেন ভয় পাচ্ছ না? 20 বছর লাগবে তোমার বউ জুয়া খেলা শুরু করবে, 20 বছর লাগবে তোমার বউ ইয়াবা খাওয়া শুরু করবে, গাঁজা খাওয়া শুরু করবে। সেদিন তোমার পরিবারের কি হবে? তোমার বাচ্চার কি হবে? কে মানুষ করবে বাচ্চা? তুমি পুরুষ, এটা বুঝতে তোমার তো কষ্ট হচ্ছে কেন? যে তুমি নোংরা ছিলে, এখন তোমার বউ নোংরা। তুমি সুদী ছিলে, এখন তোমার বউ সুদ খায়। তুমি অশ্লীল ছিলে, এখন তোমার বউ অশ্লীল। তুমি নেশাখোর ছিলে, এখন তোমার বউ নেশাখোর। ঢাকা শহরে অনেক মহিলা আছে। কেন বুঝতে চাও না? এগুলো ছিল দেশের বাইরে, আসছে ঢাকা, গেছে চিটাগং, এখন এই এনাদগঞ্জের মতো গ্রাম অঞ্চলে চলে আসছে। সিনেমা, নাটক, গান বাজনা, ব্যাপারটা দেখায় করা, অশ্লীলতা, নেশা। তাহলে 20 বছর পরে তুমি যা করছো এটা তোমার এলাকার মেয়েরাও করবে। প্রস্তুত থাকো, লাঞ্ছিত আর অপমানিত হওয়ার জন্য প্রস্তুত থাকো, প্রস্তুত থাকো। কোন বাচ্চা মানুষ হবে না। হ্যাঁ, 2 হাত 2 পা, চোখ নাক, মানুষ এরকম হবে, জান্নাতি মানুষ, আল্লাহর আবেদ মানুষ অতি কষ্ট হয়ে যাবে। ইত্তাকুল্লাহ ইয়া শাবাব, যুবক, আল্লাহকে ভয় করো। যে মহিলার সাথে ক্যামেরায় বাধ্য করো তাকে উলঙ্গ হতে, তোমার মেয়েকে কোন সমাজে রেখে যাবা? এই যে টেকনোলজির এই অপব্যবহার, জ্ঞান বুদ্ধির এই অপব্যবহার, আল্লাহর দেয়া নিয়ামতের এই বুদ্ধিমত্তার, এই বিচক্ষণতার এত নিকৃষ্ট ব্যবহার, তোমার বাচ্চা কাচ্চা কোথায় যাবে?
বলো, পরিচিত হয়ে যে বিয়ে করতে চাও, যেই মেয়ে বিয়ের আগে তোমার সাথে কথা বলে, যেই ছেলে বিয়ের আগে ওই মেয়ের সাথে কথা বলে, এই দুইটা চরিত্রহীন লোক মিলে কি পরিবার গঠন করবে আমি জানি না। দুইটা চরিত্রহীন লোক মিলে কি পরিবার গঠন করবে জানি না। নিকৃষ্ট এই পিতা, যে তার 16 বছরের 18 বছরের যুবতীকে নিজ টাকায় নিজে ছেলেদের মধ্যে দিয়ে আসে, এরপরে এটা জানালা বিচারে লিপ্ত হয়। জানালা বিচারের নাম প্রেম, ভালোবাসা, আকাশ থেকে আসা, গান বাজনা কবিতা দিয়ে এক্সপ্লেনেশন এলোবেশন করে এরপর বিষণ্ণতায় ভুগে এই যুবক, বিষণ্ণতায় ভুগে এই যুবতী। খাওয়া নাই, ঘুম নাই, পড়া নাই, লেখা নাই, অন্তরে এক এক মানে অদৃশ্য জ্বালা যন্ত্রণা নিয়ে বেড়ে ওঠে এই যুবক যুবতী। এর জন্য জিম্মেদার কে? এ তার পিতা। এই যে ছেলে, তার পিতা তাকে মহিলাদের মধ্যখানে দিয়ে আসছে পড়ালেখার নামে। এই যে মেয়ে কন্যা, তার নিজ পিতা। ছি 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 ছি। এত নিকৃষ্ট হয় নাকি মানুষ নিজের বাচ্চা মেয়েটাকে, যাকে হেফাজতের দায়িত্ব আল্লাহ তাকে দিয়েছে, রব বলেছে, মুস্তাফা আলাইহিস সালাম বলেছে, যে ব্যক্তি 3টি কন্যা সন্তান সুন্দর করে মানুষ করে মুসলমানের হাতে তুলে দেয়, মুস্তাফা আলাইহিস সালামের সাথে জান্নাতে থাকবে। যে 2টি কন্যা সন্তানকে মানুষ করে অনুরূপ মুস্তাফার সাথে জান্নাতে থাকবে। যদি কারো মাত্র একটা কন্যা হয়, ওইটাকে যদি সুন্দর করে ইসলামের উপরে মানুষ করে, তারপর মুসলমানের হাতে তুলে দেয়, খাস জিম্মেদারি মুস্তাফা আলাইহিস সালামের সাথে জান্নাতে থাকবে। এত বড় অপরচুনিটি, এত বড় পুরস্কার, আল্লাহর দেওয়া এত বড় আমানত, নিজে যাইয়া ছেলেদের মধ্যে ঘরে রেখে আসছে। ছি 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 ছি। এ বাচ্চা মেয়ে জানা করেছে, এ বাচ্চা মেয়ে জানাকে প্রেম ভালোবাসা হিসেবে শিখতে পেরেছে, শিখেছে। এর জন্য জিম্মেদার কে? কে ওকে ছেলেদের মধ্যে রেখে আসছে? কে? কে? ওর বাবা, ওর মা। ও কি জানতো নাকি? ও কি জানতো নাকি কোনটা আরবি, কোনটা ইংরেজি, কোনটা বাংলা, কোনটা হিন্দি? ও কি জানতো নাকি এই পৃথিবী এত গুরুত্বপূর্ণ? ও কি জানতো নাকি যে আমি মেয়ে, ও ছেলে? ও কি জানতো নাকি পর্দা কি? ও কি জানতো নাকি মুসলমান কি? ও কি জানতো নাকি জানালা বিচার কি? ও কি জানতো নাকি প্রেম কি? ওকে ওর বাপ মা শিখিয়েছে। ওর বাপ মা ওকে মুসলমান শিখায়নি, ওর বাপ মা ওকে পর্দা শিখায়নি, ওর বাপ মা ওকে ইজ্জত আবরু কি শিখায়নি, ওর বাপ মা ওর নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আবার ওই একই বাপ মা যখন এই ছেলে মেয়ে একে অপরের সাথে পরিচিত হয়ে গেল, এক বিষণ্ণতায় ভুগছে, একে অপরের দূরত্বতার। মেয়ের বিয়ে ওখানে, ছেলের বিয়ে এখানে, পালায় যাবে, এই করবে, সেই করবে, আত্মহত্যা করবে, এক বিষণ্ণতায় নিজে ভোগে, পুরো পরিবারকে ভোগায়। এর জন্য জিম্মেদার কে? কে? বাবা। ওই মেয়ে কি নিজে নিজে যা ভর্তি হয়েছে? হ্যাঁ, মেয়ে কি জানে আমি পড়ালেখাকে একবারও তুচ্ছ করিনি? তোমরা যদি মনে করো জামশেদ মজুমদার পড়ালেখাকে ছোট করে বলছেন, আমি বলতে চাচ্ছি যে মেয়েকে মেয়ে পড়াবে, মেয়েকে মেয়ে পড়াবে, ছেলেকে ছেলে পড়াবে। সব মেয়েরা মেয়েদের সাথে পড়বে, ছেলেদের কোনো অপশন থাকবে না। সব মেয়েরা মেয়েদের সাথে পড়বে, অপশন থাকবে না ছেলেদের। সব ছেলেরা ছেলের সাথে পড়বে, অপশন থাকবে না মেয়ের। শিক্ষিত হয়েছে, যোগ্য হয়েছে, কাজকর্ম করবে, সুযোগ আছে, তাহলে মেয়ে মেয়েকে সার্ভিস দিবে, ছেলে ছেলেকে সার্ভিস দিবে। আমি বলছি এটা, আমি একবারও বলিনি কে করতে পারবে কি করতে পারবে না। আমি একবারও কাউকে ছোট কাউকে বড় করিনি। যেমনটা সিম্পলি যদি বলি, আমি মেয়ে মা হবে, ছেলে বাবা হবে। সিম্পলি যদি আমি বলি সে মেয়ে ও ছেলে, সেপারেটেড জেন্ডার, কাউকে আমি ছোট বলিনি, কাউকে আমি বড় বলিনি। সিম্পলি ওটা আসমান, এটা জমিন, অথবা এইটা কুলাউড়া, সরি এটা হচ্ছে কি ইনামগঞ্জ, ওটা হচ্ছে হবিগঞ্জ, এটা হচ্ছে সিলেট, ওটা হচ্ছে চট্টগ্রাম। দুটো আলাদা শহর, দুইটাই বাংলাদেশ, দুইটাই মানুষ থাকে, দুইটাই মূল্য সমান, দুইটাই স্বাধীন, আলহামদুলিল্লাহ।
সিম্পলি আমি এটা বলি। যাই হোক, চলে যাব। তোমাদের অবক্ষয় নিয়ে সামান্য কথা বলবো। কথা বলবো না করে তো অনেক বলে ফেললাম রে। ইদানিং ছেলেদের মনে একটা প্রশ্ন লাগে যে আচ্ছা, সিগারেটের কথা কোথায় হারাম বলা আছে? কোরআনে কি ইয়াবার নাম আছে? গাঁজার নাম আছে? হিরোইনের কি নাম আছে কোরআনে হাদিসে? এলএসডি হারাম কোথায় বলা আছে? কোথায় বলা আছে টিকটিকি লেস দিয়ে নেশা করা যাবে না, জুতার ঘাম খাওয়া যাবে না? এই ধরনের কিছু কোয়েশ্চেন থাকে। ভাই আমার, 10টা 10 বাজে, আমি সর্বোচ্চ 10 থেকে 12 মিনিট কথা বলে বিদায় নেব এখান থেকে। দেখো তোমার কোনো কাজে আসে না, তুমি আস্থা রাখো। যদি 10 মিনিট তোমার জীবনে কোনো কাজ না আসে, আমি আগামী 50 মিনিট আরো কথা বললে তোমার জীবনে কাজে আসবে না। কেন আসবে না? কারণ বহু মুহাদ্দিস বলেছে, ওয়াল আসর, জামানার কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু, ওই মানুষরা ছাড়া যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, সৎকর্ম করেছে যে মানুষগুলো, তারা ছাড়া, ওয়াতাওয়াসাউ বিল হক, যারা সৎ পথে ছিল, সত্যবাদী ছিল, ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা বিপদ আপদে কষ্টে ধৈর্যশীল ছিল। তারা ব্যতীত এই পৃথিবীতে সকল মানুষ সত্যবাদী, ধৈর্যশীল, ঈমানদার, সৎকর্মশীল। এই 4 ব্যক্তি ব্যতীত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই 4 ক্যাটাগরির মানুষ ছাড়া সবাই ক্ষতিগ্রস্ত। বহু মুফাসসির, বহু মুহাদ্দিস, বহু মুহাক্কিক ব্যাখ্যা করেছে, একজন মানুষ যদি মানুষ হতে চায়, সূরাতুল আসর থেকে শিক্ষা নিলে তার কোনো শিক্ষা লাগে না। বুঝে আসছে? আমি 10-12 মিনিট কথা বলবো। দেখো তোমার জীবনে কোনো বদভ্যাস ছাড়তে পারো কিনা। যদি তুমি বদভ্যাস ছাড়তে পারো, তুমি আমার ফেসবুক আইডি জানো, ভেরিফাইড, মেসেজ দিও যে ভাই, আপনি যে বিষয়ে নিষেধ করে গিয়েছেন আল্লাহর নবীর পক্ষ থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পক্ষ থেকে, তা আমি আল্লাহর ভয়ে, জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে মুস্তাফা আলাইহিস সালামের আদর্শ অনুসরণ করে ত্যাগ করেছি। আসেন আর কিছু নসিহত করে দেন, আমি আবার আসবো ইনশাআল্লাহ। আবার এসে তোমাকে অন্য কিছু নিষেধ করে দিয়ে যাবো। আজকে তোমাকে 2-3টা বিষয় নিষেধ করে দিয়ে যাচ্ছি। বর্তমানে আমাদের যুবকদের মধ্যে সবচাইতে সহজ এবং ব্যাপকভাবে যে সমস্যায় আমরা জড়িত, সেটা হচ্ছে নেশা, মাদক, ইয়াবা, গাঁজা। এত ইজি হয়েছে, নেশার মধ্যেই পড়ে না। ক্লাস 8 এর ছেলে ইয়াবা খায়, ক্লাস 9 এর ছেলে ইয়াবা খায়, ক্লাস 8-9 এর ছেলেরা প্রশ্ন করে ও জানাই লিখতে হয়েছে। অবাক, এই দেশে 5 বছর বয়সে পড়াশোনা শুরু করলে 8 মানে 13 বছর বয়স। এই দেশে 7 বছর বয়সে পড়াশোনা করলে, প্লে নার্সারি, কেজি এগুলা পড়লে 12-13 বছর, 14-15 বছরের ভিতরে ম্যাট্রিক দেয় তোলা পাইনি। বলছে যে কিভাবে ফিরে আসবো, আমি জানাই লিখতে হয়েছি। কি বলে এই ছেলে? ক্লাস 9 এ পড়ে, ক্লাস 9 এর ছেলে বলছে যে কিভাবে ফিরে আসবো, জানাই লিখতে হয়েছে। ক্লাস 8 এর মেয়ে বলে যে কিভাবে মুক্ত হবো, জানাই লিখতে হয়েছে। ছেলে ছবি তুলে রেখে দিছে, বাপ মাকে বলে দিবে, বারবার ডাকে। ক্লাস 8 এর ছাত্র, তার বাপ মা তাকে কিভাবে মানুষ করছে, কোথায় নিয়ে ছেড়ে দিয়েছে? ক্লাস 9 এ তার সতীত্ব হারালো, তার ইজ্জত আবরু হারালো। বিয়ের প্রথম রাতে স্বামীর সাথে ঝগড়া হবে, স্বামী বললো তুমি কার সাথে ছিলা? সে বলবে না, আমি সাইকেল থেকে পড়ে গেছি, গাছ থেকে পড়ে গেছি। এখন আমাদেরকে বিজ্ঞানীরা শিখাচ্ছে, আমাদের সুশীলরা। বাংলাদেশের সব মেয়ের এখন সতীত্ব নষ্ট হয়ে যাবে, সাইকেল থেকে পড়ে গেছে, গাছ থেকে পড়ে গেছে। বাট এই বাচ্চাগুলোকে কি ধোকা দেওয়া এত সোজা হলো? তারা নিজেরা এত বড় ধোকাবাজ, তাদেরকে ধোকা দেবে, তারা বাট পায়, চিটারি করবে কেমন তাদের সাথে? ইসলামের সব ধরনের মাদক দ্রব্য হারাম। যদি তুমি জানো যে পানি ও তরল ওইটাই শুধু মদ, তাহলে
তাহলে তুমি ভুল জানো। ইসলামে সকল ধরনের নেশা হারাম থাকা সত্ত্বেও ধর্মীয় দ্বীনি মূল্যবোধ হারিয়ে যুবক মাদকের মরণ নেশায় মেতে উঠেছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজতানিবুল খামর, তোমরা নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো। ফাইন্নাহা উম্মুল খাবাইস। ইয়া শাবাব, ইরাদগঞ্জের যুবক ও বৃদ্ধরা, নারী ও পুরুষরা, ধনী ও দরিদ্ররা, তোমাদের আমার মুস্তাফা আলাইহিস সালাম বলছে, ফাইন্নাহা উম্মুল খাবাইস, নিশ্চয় নেশা সকল অশ্লীল কর্মের মূল। যেই ব্যক্তি নেশা করবে, হেন কোনো অশ্লীল কাজ নেই যা তার দ্বারা সম্ভব নয়। এমন কোন নোংরা কাজ। আমাকে প্রশ্ন করো, নিজ বোনের সাথে জানা করেছো, স্বপ্নের ব্যাখ্যা কি? তুমি পর্নোগ্রাফিতে আসক্ত থাকবা, ওখানে ওরা তোমাকে সিনেমা নাটক করে যা দেখাবে তা দেখবা, এরপরে স্বপ্নে দেখবা নিজ মায়ের সাথে জানা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে স্বপ্ন দেখবা নিজ বোনের সাথে জানা, তারপরে সেটা আমাকে প্রশ্ন করবা ব্যাখ্যা কি? হাউ ডু আই এক্সপ্লেইন টু ইউ? কিভাবে আমি তোমাকে ব্যাখ্যা দেব? তুমি পর্নোগ্রাফিতে আসক্ত থাকবা, ইয়াবা গাঁজায় আসক্ত থাকবা। আজকে তুমি স্বপ্ন দেখছো 5 বছর পর নিজ বোনকে তুমি ধর্ষণ করবা। কারণ আমি বলি, মুস্তাফা আলাইহিস সালাম বলছে, ফাইন্নাহা উম্মুল খাবাইস, নেশা সকল অশ্লীলতার মূল। এই পৃথিবীতে যত অশ্লীল কাজ আছে, যত নোংরা কাজ আছে, এই সবগুলোর মূল হচ্ছে নেশা, শিকড়, গোড়া। যে এটাতে লিপ্ত হবে তার দ্বারা সব সম্ভব হবে। কোনো কিছু তার রুচিতে বাঁধবে না, কোনো কিছু বাঁধবে না। আমি বলি, কে বলেছে? কে? মুস্তাফা আলাইহিস সালাম। চলো একটা হাদিস মুখস্থ করো। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার সাথে বলো, কুল্লু মুসকিরিন খামর। না, জোরে বলো। মিছিল করে যেভাবে 10 টাকার বিনিময়ে, মিছিল মিটিং করে যেভাবে চা বিস্কিটের বিনিময়ে, মিছিল করে যেভাবে ফুলের মতো পবিত্র নোংরা লোকের চরিত্রকে, সে আরো জোরে বলো, বলো কুল্লু মুসকিরিন খামর। সব নেশাদার দ্রব্য হচ্ছে মদ। এবার বলছো, ইয়াবার নাম কোথায় আসছে? বুঝছো না? বুঝো না? তোমরা তো বাংলাদেশে যেটা পানি ওটার গায়ে মদ লেখো, যেটা ট্যাবলেট ওটাকে ইয়াবা বলো, যেটা পাতা ওটাকে গাঁজা বলো। বুঝো নাই? বাট ইসলাম কি পানি, ট্যাবলেট, পাতা আলাদা করছে? ইসলাম বলছে যেটা নেশা ওটা হচ্ছে মদ, যেটা নেশা ওটা কি? বলো, কুল্লু মুসকিরিন খামর। সব নেশাদার দ্রব্য মদ। ওয়া কুল্লু খামরিন হারাম। জোরে বলো, ওয়া কুল্লু খামরিন হারাম। সকল মদ হারাম। শোনো, তাহলে ইয়াবা গাঁজার নাম পাইছো? পাইছো? কেন পাবো? যা খেলে নেশা হয় তাই মদ। যা খেলে তা কি? মদ। আর সকল মদ কি? সকল মদ কি? কোন সাহাবী থেকে বর্ণিত? ইবনে উমর। বলো, ইবনে উমর। সাহাবীর নাম কি? সাহাবীর নাম কি? বলো, রাদিয়াল্লাহু আনহু। তাহলে সকল নেশাকে মদ কে বলছে? মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল মদ কি? হারাম। শোনো, তোমাদেরকে বলি, যুগ যুগান্তর থেকে আমাদের সমাজের আনাচে কোনাচে এই পাইচারি করছে মাদক। এই কি বলে এটাকে, কিভাবে আমাদের যুবকদেরকে
সাধু সন্ন্যাসী পর্যন্ত মানায় ফেলতেছে নেশাগ্রস্ত বেড়ে, বুঝছো? দেখো তোমার একটা ছোট্ট উদাহরণ নেই। মাদকে কেউ আতঙ্কিত, আবার কেউ আনন্দিত। মাদকে কেউ আতঙ্কিত, আবার কেউ আনন্দিত। তোমার একটা ছোট্ট উদাহরণ থেকে বুঝবা তুমি। দেখো, ধরো তুমি যদি রাস্তাঘাটে মদ খাও, তাহলে তোমার সবাই গা জুড়িয়ে নেশাই বলবে না? তুমি লালন ফকিরের মাজারে যে গাঁজা খাও, তাহলে তোমার সন্ন্যাসী বলবে। কি বলবে? হ্যাঁ, বুঝছো কিভাবে ধোকা দিচ্ছে আমাদেরকে? হ্যাঁ, বুঝো নাই? হ্যাঁ, তাহলে লালন সেজে ফকির বেশে নেশা করলে কি বলবে? কি বলবে? আর রাস্তাঘাটে একই জিনিস করলে কি বলবে? এই হচ্ছে আমাদের সুশীল, এ হচ্ছে তাদের মেধা। মানে উনি যদি খায় তাইলে হচ্ছে ঘুম, আমি যদি খাই তাইলে হচ্ছে অমৃত। বুঝো নাই? উনি বলছে যে এটা ঘুম, আমি খাবো না, তুমি খাও, এটা অমৃত। শোনো, মদ খেলে কি হয় জানো? মদ খেলে কি হয় জানো তোমরা? মানে মদের গুনাহ কি বলতে পারো? চলো আর একটা হাদিস পড়া, এক লাইনের হাদিস। এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। কার থেকে? তোমরা কি বিরক্ত হচ্ছ? দেখো ভাই, আমার নিয়ে আসছো, আমার জন্য সার্থক হবে তুমি যদি একটা হাদিস তোমার জীবনে মুখস্থ করতে পারো। আজকে না হয় কালকে, কালকে না হয় পরশু, তোমার জীবনে না হলে তোমার বাচ্চার জীবন হলে এটা কাজে আসবে ইনশাআল্লাহ। বলো, মুদমিনুল খামরি কোন সাহাবী থেকে বর্ণিত? জোরে বলো, কোন সাহাবী থেকে? রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, বলো, মুদমিনুল খামরি, পাঁচবার বলো, মুদমিনুল খামরি, সর্বদা নেশাকারী। মুদমিনুল খামরি, সর্বদা নেশাকারী। মুদমিনুল খামরি, সবসময় নেশাকারী। মুদমিনুল খামরি, সবসময় নেশাকারী। কাআবিদি ওয়াতন, মূর্তি পূজকের মতো অপরাধী। আমি বলছি কে বলছে? কে বলছে? কোন সাহাবী থেকে বর্ণিত? তো কোন হাদিসে আছে বলো? ইবনে মাজাহ। হাদিসের বইয়ের নাম কি? হাদিস নাম্বার কত বলো? 3375। হাদিসের বইয়ের নাম কি? জোরে বলো, হাদিসের বইয়ের নাম কি? হাদিস নাম্বার কত? হাদিসের মান কি বলো? সহিহ। হাদিসের মান কি? বইয়ের নাম কি? সাহাবীর নাম কি? বলছে কে? আর আল্লাহ মুস্তাফা সম্পর্কে কি বলছে? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে কথা বলে না, প্রবৃত্তির শিকার হয় না, যা আল্লাহ নাযিল করে তাই বলে। তাহলে মূল কথা কার? সর্বদা নেশাকারী কার মতো? জোরে বলো, সর্বদা নেশাকারী কার মতো? কার মতো অপরাধী? কার মতো অপরাধী? কে বলেছে? কোন সাহাবী? কোন বই? হাদিস নাম্বার চলো মুখস্থ করো। মুদমিনুল খামরি, মুদমিনুল খামরি, কাআবিদি ওয়াতন। বলো, মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ মুদমিনু খামরিন, জান্নাতে যাবে না সবসময় নেশাকারী। জান্নাতে যাবে না সবসময় নেশাকারী। সাহাবীর নাম কি? আবু দারদা। সাহাবীর নাম কি? হাদিসের বই ইবনে মাজাহ। হাদিসের বইয়ের নাম কি? হাদিস নাম্বার 3376। হাদিস নাম্বার 3376। সাহাবীর নাম আবু দারদা।
বলছে যে লা ইয়াদখুলুল জান্নাহ, বলো লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে যাবে না মুদমিনু খামরিন, সব সময় নেশাকারী। ভাই আমার, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুস্তাফা আলাইহিস সালাম বলেছেন, হাবিবুল্লাহ বলেছেন, নবিউল্লাহ বলেছেন, খলিলুল্লাহ বলেছেন, রাহমাতাল লিল আলামিন বলেছেন, ইমামুল আম্বিয়া বলেছেন, ইমামুল মুরসালিন বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, তিন ব্যক্তি জান্নাতে যাবে না, তিন ব্যক্তি জান্নাতে যাবে না। আদ-দায়ুস, যে ব্যক্তি নিজ পরিবারে বেহায়াপনার সুযোগ করে দেয়, ওই যে বাপ বুরকা ছাড়া উলঙ্গ চেহারা দেখা যায়, যুবতী মেয়েকে ছেড়ে দিয়েছে রাস্তায়, স্কুল কলেজ মাদ্রাসার নামে, বাজার করার নামে, শপিং করার নামে, ওই যে ভাই, ওই যে বাবা, ওই যে স্বামী তার বাচ্চাকে, তার বোনকে, তার স্ত্রীকে ছেড়ে দিয়েছে উলঙ্গ। মুস্তাফা আলাইহিস সালাম বলছেন, সালাসাতুন, তিন ব্যক্তি, লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, কোনদিন, কোশ্চিন কালেও, কোন ইবাদতের বিনিময়ে জান্নাতে যাবে না। এক, দায়ুস, যে তার পরিবারে অশ্লীলতার সুযোগ করে দিয়েছে। দুই, আর রাজুলাতু মিনান নিসাই, পুরুষের ভেশধারী মহিলা। তিন, ও মুদমিনুল খামরি, নিয়মিত, মানে প্রায় হরহামেশায় রেগুলার নেশা করে। এই তিন ব্যক্তি পৃথিবীর কোন ইবাদত, পৃথিবীর কোন আমল কি দিবে, কোরবান দিবে, এই অবস্থায় যদি মারা যায় যে সে দায়ুস, জান্নাতে যাবে না। এই অবস্থায় যদি মারা যায় যে সে নারী অথচ পুরুষ ভেসে, জান্নাতে যাবে না। এই অবস্থায় যদি মারা যায় সে নেশাখোর, জান্নাতে যাবে না। কিছু বুঝতে পেরেছ? বলো এবার কেন দাঁড়িয়ে থাকো? কি, কাকে দেখাও? কাকে দেখাও? তোমার শিখেছি কি দাঁড়িয়ে থাকা? বলতে পারো? ন্যাংটান আছে সিনেমার নায়ক, ও শিখেছে। যে বলে জানা জান্নাত থেকে আসে, তোমার লজ্জা করে পায়ের জুতা খুলে মারতে পারো না তখন টেলিভিশনের মধ্যে? তোমার জুতা কি কাজে লাগে? তোমার জুতা কি কাজে লাগে? ও গান গায় যে প্রেম স্বর্গ থেকে আসে, কোথা থেকে আসে রে? পাথর নাকি ফুল ফুটাবে তুই বেটা? পাথরে ফুল ফুটাবি না? কিছু বললাম না রে, ব্যবসা বাণিজ্য করবো। যাক, এটা হয়তো আল্লাহর ইচ্ছা, এটাই হয়তো আমার নিয়ন্ত্রণ। আলহামদুলিল্লাহ, তাহলে কি না কি বলে ফেলতাম। আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ। কি বলবো শোনো, সাহাবীর নাম মুখস্থ করো। বলো আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু। পাঁচবার বলো নিজেরা, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু। বলো ঠিক আছে, ওনার থেকে একটা হাদিস বর্ণনা করবে, কেমন? সরি, উনি বর্ণনা করছেন, আমি পড়ে শুনাই। তো আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেমন? তো কি বলেছে? তিনি বলেছে, বলো আমার সাথে বলো, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন, পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না। তোমাদের মসজিদের ইমামরাও বাপ্পারে খাওয়া নেই অনেক সময়, গালিগালাজ করে না? ইদানিং দেখা যায়, ইদানিং আমি শুনছি সিলেটে নাকি ইমামও সিগারেট খায়। ভাই কেউ আমার প্রতি দিয়ে না তারা সাক্ষী দিতেছেন, আমি কিছু আমি শুনছি, আমি জানি ওরা সাক্ষী দিচ্ছে। এই ক্যামেরা ঘুরে এদেরকে দেখা ওরা সাক্ষী, আমি জানি। আমার একদিন একজন বলল যে
ওই এক মসজিদে নামাজ পড়ি না, যাচ্ছিলাম এক জায়গায়, তো সিলেটে কোন দুর্ভাগ্যক্রমে বা সৌভাগ্যক্রমে এক মসজিদে নামাজ পড়ার সুযোগ হয়েছে। আমি দেখলাম যে সিগারেট টানতেছে, টাইনে ফালাই দিয়ে যায় উজু করে নামাজ পড়াচ্ছে। এইবার আমি চিন্তা করলাম হয়তো পথযাত্রী কিনা, আমার তো মাথা খারাপ হয়ে গেছে দেখে। ওর বেশ পোশাক কিন্তু পথযাত্রীর মতো না, স্থানীয়। তো পরে আমি সালাম টাইমে জিজ্ঞেস করলাম কি অবস্থা, কি করে, তো বললো যে মসজিদের ইমাম সাহেব। পরে আমি কি বলবো, মানে বুঝতেছিলাম না যে হে ইমাম, আমি তো সাধারণ মানুষ। আমি বলি যা বলি এটা কি সম্ভব? হ্যাঁ, এদেশে টুপি না পড়লে কোনো নামাজ দিও না, এখানে ইমাম ফেলে সিগারেট খায় মানুষ মানে করে। হ্যাঁ, মানে সিলেট চিটাগং অঞ্চলে কিন্তু টুপি না পড়লে পর দেখছিস বিয়ার দেখাতে টুপি ছাড়া নামাজ পড়ছে, কিন্তু নামাজের অংশ না। নামাজের অংশ কি বলতে পারবো? নামাজের কোনো ক্ষতি হবে না, বাট এটাকে মানুষ খারাপ চোখে দেখে। এটা ভালো গুণ যে ঠিক আছে, সে একটা সৌন্দর্য একটা এই জায়গায় নিয়ে এসে, আলহামদুলিল্লাহ। এটা খারাপ, এটা ভালো, একটা নিয়ম শৃঙ্খলা সুন্দর, ওটা চলে আসছে এবং এটা দায় মানে অনেকে বলে, আমি শুনছি। আমি যেহেতু মুফতি না, তাই ফটো দিতে পারতেছিলাম। বাট তবে আমি এতটুকু জানি যে যদি টুপি পরে তো পড়লো, যদি মানে কারো টুপি না থাকে নামাজে চলে গেছে, তো নামাজের কোনো ক্ষতি হবে না, এটা আমি জানি। কিন্তু সিগারেট খেয়ে যে কি করে না, যাই হোক। সাহাবীর নাম কি বলেন তো? না, একজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর, আরেকজন হচ্ছে আমর। বুঝছেন না? বুঝেন নাই? আচ্ছা, নাকি একই আমি নিজেও জানি না। এক জায়গায় আমর লেখা আছে, এক জায়গায় আমর লেখা আছে। যাক, আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, চলুন আমরা আবার জোরে জোরে করি, কি বলেন? ভালো লাগতেছিল না? আলহামদুলিল্লাহ, মুখস্থ হয়ে যায় না? বলেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে না আকুন, পিতামাতার অবাধ্য সন্তান, ওয়ালা কাম্মারুন, জুয়া লটারিতে অংশগ্রহণকারী, ওয়ালা কাম্মারুন, জুয়া লটারিতে অংশগ্রহণকারী, ওয়ালা কাম্মারুন, জুয়া লটারিতে অংশগ্রহণকারী, ওয়ালা মান্নানুন, জুরবান ওয়ালা মান্নানুন, ভোটাদানকারী, ওয়ালা মুদমিনু খামরিন, সব সময় নেশাকারী। দেখছেন কতগুলো হাদিস, নেশাকারী জান্নাতে যাবে না? একটা দুটো হাদিস বলেন, একটা দুটো হাদিস, কতগুলো হাদিস, সুবহানাল্লাহ। এটা মিশকাতুল মাসাবিতে পাবেন আপনারা, 3653 নম্বর হাদিস, বাংলায় 7ম খণ্ডে গেলে পাবেন শাস্তি অধ্যায়। মিশকাতুল মাসাবি দেশের মুসলিম মাশাআল্লাহ মাদ্রাসার অনেকেই পড়া আছে না? বুখারী মুসলিম না হয় আল্লাহ, কিন্তু এই হাদিসটা যে পিতামাতার অবাধ্যকারী সন্তান, তারপরে খোটা দানকারী, জুয়া লটারিতে অংশগ্রহণকারী, নেশাকারী জান্নাতে যাবে না, সবসময় নেশাকারী। আমি আমার বক্তব্য শেষ করবো আর একটা হাদিস পড়ে নেশা সম্পর্কে, তারপরে আমি একটা হাদিস পড়বো ক্ষমা সম্পর্কে, এরপর আমি বিদায় নেবো এখান থেকে ইনশাআল্লাহ। ওকে, আমি আমার যদিও আগামীকাল ফ্লাইট আছে, আপনাদের কিন্তু কাটা, কিন্তু আমি বলছি গাড়িতে চলে যাবো, আগামী সকাল অনেক কাজ, আমি আসতাম না। আমি দেখেছি, সত্যি কথা, আমি আসতাম না। এই মাহফিলটা নেওয়ার 2-3 দিন পরে যখন ডেটটা ফিক্স হয়েছে, তখন আগামীকাল 14 তারিখে খুবই একটা গুরুত্বপূর্ণ মানে বিষয় আমার সামনে আসে, যেটা আসলে ইগনোর করার মতো না। তখন আমি মাহমুদ ভাইকে বললাম যে ভাই আমি আসবো। ভাই বললো যে আচ্ছা তুমি এখন না করে দিও না, দেখো অপেক্ষা করো কি হয়। কিন্তু আমি পরে ফেসবুকে দেখলাম যে অনেকে আমাকে ট্যাগ করে 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 প্রচারণা চালাচ্ছে, এগুলো দেখতেছিলাম। পরে আমি চিন্তা করলাম যদি না আসি, এমনিতে সিলেট 2021 সালে লাস্ট আসছে, আর আসি তাইলে হয়তো এই আয়োজকদেরকে মানুষ মিথ্যাবাদী বলবে, নানান কথা বলবে, ছেলেগুলো হয়তো স্পৃহা হারাবে, যারা শুনতে আসছে তারা হয়তো ভবিষ্যতে যখন শুনবে আমি কোথাও যাচ্ছি সেখানে যেতে চাইবে না। আবার আমি চিন্তা করলাম আগামীকাল তো এখনো আসেই নাই, আজকের ওয়াজ নসিহত ফেলে দিয়ে আগামীকাল কি আমার গুরুত্বপূর্ণ কাজ, ওটা তো আগামীকাল এখন আমি দেখিই নাই। যদি না পাই আগামীকাল, যদি যে কাজে যাই ওই কাজটা আমার মতো না হয়, আমি বা নিজেই বাদ দিতে হয় দিয়ে, এর চাইতে ভালো মাহফিলটা হোক আলহামদুলিল্লাহ। তবে
একটা সিদ্ধান্ত নিতে হয়েছে যে আমি ফ্লাইটে আসবো, আমার গাড়ি আগে পাঠিয়ে দিতে হয়েছে, যাতে আমি আবার এখানে শেষ করি গাড়িতে চলে যেতে পারি। আল্লাহ আমাকে হেফাজত করুন, আমি আল্লাহ আপনাদের সবাইকে হেফাজত করুন। তা আমি আপনাকে দুইটা হাদিস পড়বো, পড়ে আমি চলে যাবো। আমার সাথে একটা হাদিস পড়েন, বলেন। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন قد حرم الله عليهم الجنة। তিন শ্রেণীর লোকের প্রতি আল্লাহ জান্নাত হারাম করেছে। এক, মুদমিনুল খামর, সর্বদা নেশাকারী, ওয়াল আক, পিতামাতার অবাধ্য সন্তান, والديوث الذي يقرر في أهله الخبائث, পরিবারে বেপরদার সুযোগ দানকারী দাইয়ুস। আচ্ছা, তাইলে আমরা জানতে পারলাম পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে, সর্বদা নেশাকারী দাইয়ুস, খোঁটা দানকারী, জুয়া লটারিতে অংশগ্রহণকারী না। বিষয়টা এমন না। এবার আমি বলি, আরে আল্লাহ গফুর, বলো আলহামদুলিল্লাহ। বলি তোমাকে ব্যাখ্যা শোনো, মানে যে লোকগুলা এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত এবং মারা গেছে, ওরা যেমন, বুঝছো না? বোঝো নাই? হ্যাঁ, মানে ও মারা গেছে ওটা, কিন্তু ওর আমলের মধ্যে, রানিং বর্তমান কাজের মধ্যে দাইয়ুস, পিতামাতার অবাধ্যতা, প্রদানকারী, জুয়া লটারি অংশগ্রহণকারী, নেশা ছিল, শিরক ছিল, ও জান্নাতে যাবে। কিন্তু এই যে আমরা বেঁচে আছি, বলো আমাদের উপায় কি? অনেকেই তো নেশা করে ফেলছি না? অনেকে জানা করছি না? এখানে তো 90 জন, আমি সহ, বাপ মায়ের সাথে দুর্ব্যবহারকারী আছি, আছে না? আছে কিনা? তাহলে আমাদের হবে কি? তাহলে কি আমরা জান্নাতে যাবো না? না, এরকম না। আসো, সূরা ফুরকানের একটা আয়াত পড়ো, কলিজা ঠান্ডা হয়ে যাবে। তুমি তোমার অন্ধকার জীবনে আলো খুঁজে পাবা। তুমি তোমার আঁকাবাঁকা জটিল জীবনের সবগুলা জটিলতা খুলতে পারবা, যদি তুমি গুরুত্ব দাও সূরা ফুরকানের এই আয়াতটাকে। বলবো আমি, আমার সাথে পড়ো, ইল্লা মান তাব, অতঃপর যে তওবা করে, গুনাহ থেকে, জিনা থেকে, নেশা থেকে, সুদ থেকে, ঘুষ থেকে, অশ্লীলতা থেকে, জুয়া থেকে, লটারি থেকে, ইল্লা মান তাব, অতঃপর যে গুনাহ ছেড়ে দেয়, আল্লাহর দিকে চলে আসে, ওয়া আমানা, ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং ভালো কাজ করে, ফাউলাইক ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত, যে তওবা করে ফিরে আসে, ঈমান আনে, ভালো কাজ করে, তার আগে সকল গুনাহ আল্লাহ নেকিতে পরিবর্তন করবে। বুঝছো এই জীবন কত মূল্যবান? কিসের তোমার আল্লাহর প্রতি শিকায়েত, অভিযোগ কিসের? অভিযোগ কিসের? পাগল ছোট ভাই আমার, বোন আমার, আমি তোকে বলতে পারবো না কবে তুই মরবি, কবে আমি মরবো। ভাইরে, আমি নিজেও জানি না কবে মরবো রে। এই জন্য তোকে সতর্ক করি, নিজেও সতর্ক হওয়ার জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করি।
ভাইরে যা হয়েছে হয়েছে, খালাস, ইয়াকফি ইয়াকফি, যথেষ্ট যথেষ্ট হয়েছে। ইটস আ সেইম, যারা করলে একটু পরে আফসোস লাগবে। ইটস আ সেইম, নেশা করলে একটু পরে আফসোস লাগবে। ইটস আ সেইম, ইটস আ সেইম, নির্লজ্জতা, সম্মান হানি, সম্পদ হানি, ঈমান হানি, জীবনের জটিলতা, বিষণ্ণতা, উদ্বেগ। It's the same everything. খালাস, enough is enough. ইয়াকফি ইয়া আখি, যথেষ্ট ভাইয়া, ইয়াকফি। তওবা করো, ফিরে আসো, নিজের সমস্ত গুনাহকে নেকিতে পরিবর্তন করো। শোনো, খালি যে কোরআনে বলছে আল্লাহ তাআলা, মুস্তাফা আলাইহিস সালাম বলছে, লাউ বালাগাত যুনুবুকা আলা আস-সামা, ইয়া ইবনে আদম, হে আদমের ছেলেমেয়েরা, লাউ বালাগাত যুনুবুক আলা আস-সামা। মুস্তাফা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ বলতেছে, আদম সন্তানরা, যদি তোমার অপরাধ আকাশের মেঘমালা ছয়, সুম্মা ইস্তাগফারতানি, অতঃপর যদি বলো আল্লাহ মাফ করো, গফারতু লাক, আমি আল্লাহ মাফ করে দেব, ওয়ালা উবালি, কারো পরোয়া করব না। দেখছো আল্লাহ কি? এই নিঃশ্বাস অনেক মূল্যবান, এই জীবন অনেক মূল্যবান। আকাশ সমান গুনাহ ক্ষমা পাওয়া যায় বেঁচে থাকলে, তবে কখন মরে যাব কেউ জানে না। জমিন পূর্ণ অপরাধ ক্ষমা পাওয়া যায় খালি বললে আল্লাহ মাফ করো, এই একবার বলবো যথেষ্ট। এই জীবন মহামূল্যবান। চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, সুখ শান্তি, সুস্থতা অসুস্থতা, জটিলতা, ঘটনা, ভালো খারাপ, ঝগড়াটে ভদ্র, যায় আসে না, কোন অভিযোগ থাকা চাই না। এই নিঃশ্বাস মহামূল্যবান। সুবহানাল্লাহ বললে আসমান জমিন পূর্ণ হয় নাকি? মৃত মানুষ বলতে পারে, মৃত মানুষ বলতে পারে না, বলতে পারে না মৃত মানুষ। খালাস ভাই আমার, ইয়াকফি, যথেষ্ট। মনে রাখবা, যদি তোমার মৃত্যু চলে আসে, আরব দেখো, আমরা তো বক্তব্য চিল্লা চিল্লি এগুলো করি বেশি, আরবরাও করে, তবে ওদের বক্তব্যের ভাষা আমাদের চাইতে অনেক উন্নত। বিশ্বাস করো, আমি ওদের শুনতেছিলাম একজন শেখের লেকচার। উনি বলছেন যে একটা সুন্দরী মহিলাকে যদি একটা সুন্দর রুমে উলঙ্গ করে রেখে আসা হয়, আর তোমাকে যদি বলা হয় যাও, শুধু সিসি ক্যামেরা লাগানো আছে, রেকর্ড হবে, তুমি ওখানে গিয়ে কেউ নাই, শুধু সিসি আছে, সিসিটিভি আছে, আর কেউ নাই, তুমি কি ওই মহিলাকে ছোবা? মান ইজ্জতের ভয়ে যে বাপে দেখে যাবে, মায়ে দেখে যাবে, গ্রামের সবাই দেখবে আমার এই নেমটা ভিডিও, তুমি কি করবা? কিছু তুমি বলতে, আল্লাহ তো দেখতে পাচ্ছে, ফেরেশতারা দেখতে পাচ্ছে। এরপর উনি একটা সত্য কথা বলছেন, বলে যে কিভাবে সেদিন লজ্জা ঢাকবা, যেদিন আল্লাহ উন্মুক্ত করবে মানুষের আমল, এইভাবে দেখা যাবে মানুষের সামনে মানুষের আমল কৃতকর্ম, সেদিন কিভাবে তুমি নজর মেলাবা বাপ মায়ের সাথে, আত্মীয় স্বজনের সাথে, আল্লাহর সাথে বা কিভাবে নজর মেলাবা নিজের এই কৃতকর্ম দেখে। উনি বলছে, তাইলে কি তুমি সিসিটিভিকে যতটা ভয় পাও, আল্লাহকে অতটাও ভয় পাও না? তাহলে কি তুমি আল্লাহকে ছোট করে সিসিটিভিটাকে যতটুকু মূল্য করো, অতটুকু মূল্য আল্লাহকে দিবা না? ভাই আমার, ওনার বক্তব্য খুব সুন্দর ছিল, শুনছি বহুবার, চিন্তা করছি তোমাদের বলবো, সুন্দর করে ওনার মতো পারি নাই, সত্যি পারি না। আমি আর কন্টিনিউ করবো না, কারণ আমার হচ্ছে না। ওনার বক্তব্য আমি কনভিন্স ছিলাম, আমি মেনে নিয়েছিলাম, আমার কাছে দারুণ লেগেছিল। ওয়াল্লাহি যে দারুণ আমার কাছে লেগেছিল, যে আমি বলতে আসছি পারতেছিলাম না, বললাম। তবে ওনার বক্তব্য অনেক সুন্দর ছিল এই বিষয়টা। উনি সুন্দর করে উদাহরণ দিয়েছিল নেশা আর জানার অপরাধের। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বলতো ইবনু মাজার কত নম্বর হাদিসে সর্বদা নেশাকারী জান্নাতে যাবে না? 3175 এবং মাশাআল্লাহ, তোমরা শিখছো তাইলে? বল, মুদমিনুল খামরি কাআবিদি ওয়াতান, নেশাকারী মূর্তি পূজকের মতো অপরাধী। নেশাকারী মূর্তি পূজকের মতো অপরাধী। আকুলু কওলি হাযা
واستغفر الله لي ولسائر المؤمنين والمؤمنات فاستغفروا إنه هو الغفور الرحيم আমি আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা চাই, আল্লাহ আমাকে ক্ষমা করুন। তোমাদের জন্য ক্ষমা চাই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন। তোমরাও তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাদের ক্ষমা করুন। তোমরাও আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা চাই, আল্লাহ আমাকে ক্ষমা করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিমবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আগামী 17 জানুয়ারি সাবিল ইল্লাহ কনফারেন্স মদিনা মার্কেট আল ইহসান মসজিদের ইসলামিক সেন্টারে, ওইখানে বড় বড় দায়ীরা বক্তব্য রাখবেন। আপনাদের সকলের দাওয়াত। জাযাকাল্লাহু খাইর। এই দুইটা আপনারা নিলো হ্যালো